নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। শিলংয়ের টেম্পারেচার দিনের বেলায় থাকছে 27, রাতের বেলা 22, ফলে দুবেলায় বেশ গরমই লাগছে। তবে বৃষ্টিও হচ্ছে তার মধ্যে মাঝে মাঝেই। এই সপ্তাহে রবিবার দিন আর কোথাও তো ঘুরতে যাইনি, বাড়িতেই ছিলাম। তবে বিকেলের দিকে মনে হলো একটু পুলিশ বাজার থেকে ঘুরে আসি, তখন দেখলাম বৃষ্টি নেমে গেছে। তো আমরা প্রথমে গাড়ি নিয়েই বেরোলাম, তারপর যখন দেখলাম যে বৃষ্টিটা কমে গেছে, ঝিরঝির করছে, তখন গাড়িটা আবার ঠিকঠাক জায়গায় ঢুকিয়ে রেখে দিয়ে স্কুটার নিয়ে বেরোলাম। কারণ গাড়ি নিয়ে বেরোলে পুলিশ বাজার যেতেও অনেকটাই টাইম লাগে, এত জ্যাম থাকে রাস্তায়। তো পুলিশ বাজারে কেনাকাটা তো অবশ্যই কিছু না কিছু রয়েছে, তার চেয়েও বড় কথা পুলিশ বাজারটাকেই আজকে মেনলি দেখতে যাচ্ছি, কারণ অনেক কিছু চেঞ্জ হয়েছে সেখানে। আসলে পুলিশ বাজার এরিয়াতে না প্রচুর স্ট্রিট ভেন্ডার্স থাকতো, তো তাদেরকে রিলোকেট করা হয়েছে অন্য একটা জায়গায়। যাই গিয়ে তারপর দেখাচ্ছি সবটাই। তো বেরিয়ে পড়লাম। নংরি মিলসের একটা বাড়িতেই এত সুন্দর ফুল ফুটেছে, ওই যে গোলাপি রঙের ফুলটার কথা বলছি। তো এই সময়ই ফোটে, আর আমাদের ক্যাম্পাসেও এটা ফোটে, তবে এখনো এতটা ফোটেনি আর কি। এদিক ওদিক টুকটাক কাজগুলো কমপ্লিট করে পুলিশ বাজার পৌঁছতে পৌঁছতে আমাদের একটুখানি সন্ধেই হয়ে গেল বলা যেতে পারে। আজকে আর মুড়া কার পার্কিংয়ে স্কুটার রাখা যাবে না, কারণ হচ্ছে ওখানেই তো স্ট্রিট ভেন্ডার্সরা সব রিলোকেট হয়েছে। তো বাইরের কার পার্কিংয়ে স্কুটার রাখা হলো। মনে হয় এই পুলিশ বাজার এরিয়াটাকে সুন্দর করে সাজানোর কোনো প্ল্যান রয়েছে, সেই কারণেই প্রথম পদক্ষেপ হিসাবে এই স্ট্রিট ভেন্ডার্সদের সরানো হলো। তো এই জায়গাটা প্রায় আমার 15 বছর ধরে পরিচিত, তো সেই জায়গা এখন একদম নতুন ধরনের লাগছে না, পুরো খালি খালি একটা অন্য পরিবেশ, যেন অদ্ভুত লাগছে কিন্তু জিনিসটা দেখতে। কয়েকদিন আগেও যখন এসেছি এই জায়গায় পরপর একদম জুতোর দোকান, সোয়েটারের দোকান, ব্যাগের দোকান লাইন দিয়ে একদম বসে থাকে। আজকে সেসব কিছুই নেই। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল কি গ্যাংটকের এমজি মার্গ বা সিমলার মেলে চলে এসেছি। সোয়েটার ফোয়েটার বিক্রি করতে সমস্ত ভিতরে গেছে, দেখেছি আমি, ছবি দেখেছি। দোকানপাটগুলো ঠিক কোথায় গেছে সেটা দেখাচ্ছি পরে, আগে এই রাস্তাটা দেখিয়ে নিই। এই যে স্ট্রিট ভেন্ডার্সদের এখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, ওদেরকে কিন্তু মুড়া কার পার্কিং সেন্টারে স্টল দিয়ে দেওয়া হয়েছে। টোটাল 365টা স্টল রয়েছে, তার মধ্যে লটারির মারফত 282টা স্টলে লোকজন এখন তো বসে গেছে অলরেডি। আর যতদিন না এরা সেটেল হতে পারছে পুরোপুরি, পার মান্থে কিন্তু এদের 2000 টাকা করে দেয়া হবে, যেটা শুনছিলাম। এটাই মোটামুটি আগামী 6 মাসের পরিকল্পনা বলা যেতে পারে। এবারে আস্তে আস্তে ঢুকে পড়ি মুড়া কার পার্কিং সেন্টারের ভিতরটায়। যে দোকানপাটগুলো সব পুলিশ বাজারের রাস্তাটায় বসতো, সেগুলোই সব এখানে চলে এসেছে। দেখো কি সুন্দর স্টল করে দেওয়া হয়েছে, প্রপার নাম্বারিং রয়েছে স্টলগুলোর। গাছ থেকে শুরু করে সোয়েটার, জুতো সব কিছু কিন্তু এখানে আছে। এগোতে এগোতে দেখতে পাবো সবটাই। গাছ বিক্রি করছে যে স্টলে, সেখানে সাকুলেন্টগুলো দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে সব কিনে নি। এই দেখো খালি স্টলও রয়েছে। ওই যে বলছিলাম না 365টার মধ্যে বোধহয় 282টা ফুল হয়েছে। বসার জন্য আলাদা করে স্টল টাইপের করে দিয়েছে, দেখ কি সুন্দর কাঠ ঠাপ রেখেছে পুরো জায়গাটাতে। বিছানার চাদর, বালিশের ওয়ার, এই স্টলগুলো এই দিকটায় রয়েছে। নিচের দিকটাতে লক সিস্টেম করতে পারতো, যাতে রাতে জিনিসগুলো নিচে রেখে লক করে যেতে পারতো। একই ধরনের স্টল কি একই দিকে রাখা হয়েছে সেটা এখন আমি বুঝতে পারিনি। জামা কাপড় যেখানে বিক্রি হচ্ছে পরপর জামা কাপড়েরই দোকান, গাছ যেখানে পরপর গাছের দোকান, জুতো যেখানে বিক্রি হবে পরপর জুতোর দোকান। সেইটা এখনো এত ভিড়ের মধ্যে বুঝে উঠতে পারছি না আর কি।
এই দোকানগুলো যখন ওই পুলিশ বাজারের রাস্তাটার উপরে ছিল তখনও সেখানে প্রচুর ভিড় ছিল। এখন এই মুরা কার পার্কিং সেন্টারটার মধ্যে সেই পরিমাণ ভিড়ই হয়েছে। একদিন দিনের আলোতে আসবো। মোটামুটি একটা ওভারভিউ কিন্তু পেয়ে গেছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে অনেকগুলো খাবার দাবারের দোকানও ছিল কিন্তু ওখানে স্ট্রিট ফুড যেগুলো, সেগুলো নিশ্চয়ই এর ভিতরে ঢুকবে না, নাকি ঢুকতেও পারে জানি না, পরে আরেকবার এলে বুঝতে পারবো। আর একটা বড় প্রশ্ন হচ্ছে আমার যে কার পার্কিংটা এবার থেকে কোথায় করব। পুলিশ বাজারে যদি গাড়ি নিয়ে আসি, গাড়িটা কোথায় রাখবো? এই জায়গাগুলোই তো সব গাড়ি থাকতো। যাই হোক, উত্তর হয়তো আস্তে আস্তে পেয়ে যাব। আপাতত এখানটা থেকে বাইরে বেরোই তাহলে। এইটুকুনি সময় আছে 10 টাকা। অন্যরকম পুলিশ বাজার একটা দেখলাম আজকে। আর এই পার্কিং এরিয়াটাতে অনেকদিন বাদে স্কুটার পার্কিং হলো, নয়তো ওই ভিতরে বিল্ডিং এর মধ্যে রাখি আর কি। চলো তাহলে এগোনো যাক এবার। তো আমরা এগোচ্ছি এবারে বাড়ির দিকে। তো এই ভিডিওটাকেও এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।